নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আর একটা ইউনিক রেসিপি, যেটা হলো ডিম বা মিক্স মশলার পুর ভরা কচুরি। যেটা কিন্তু আমি আটা দিয়েই বানাবো, সামান্য একটু পরিমাণ কিন্তু ময়দা ইউজ করব। আর খুব টেস্টি এবং খুব হেলদিও। আর একবারই আটা মেখে কিন্তু আমি দুটো তিনটে রেসিপি একবারেই বানাবো। তার জন্য দেখো কি কি লাগছে। এখানে আমি দিয়েছি, দেখো প্রায় 1 কিলোর মতো আমি আটা নিয়েছি, নর্মাল আটা, রুটির আটা। আর তার ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার 1.5 কাপের মতো হচ্ছে ময়দা। আমার কাপটা ছিল তোমার 1/3 কাপের কাপ, এজন্য আমি দুইবার নিয়েছি, তোমার 1.5 কাপের মতো হয়েছে। এখানে তোমরা চাইলে কিন্তু ময়দাটাকে স্কিপই করতে পারো, একদম হেলদি উপায়ে কিন্তু বানানো হয়ে যাবে। আর কত সহজেই দেখো বাড়িতেই কিন্তু টেস্টি এবং হেলদি খাবার বানিয়ে খাওয়া যায়। তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে। এবার দেখো এর ভিতর দিয়ে দিয়েছি আমি কিন্তু 1/2 চামচের মতো মিঠা সোডা। আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, যেহেতু কাচুরিটা আমার মানে লবণটা কিন্তু বরাবরই হতে হবে, না হলে টেস্ট আসবে না। আর এখানে দিয়েছি আমি কিছুটা হচ্ছে তোমার কালো জিরা। এখানে অনেকে জোয়ানও ব্যবহার করে, বাট জোয়ানটা আমার বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি কিন্তু কালো জিরা ব্যবহার করলাম। এবার আটাটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে চাইলে তোমরা একটুখানি হলুদও কিন্তু ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিয়েছি আমি কিন্তু 1/3 কাপের মতো তেল। এইটুকুর পরে আমার একটু দিয়েছিলাম, এই জন্য 1/3 কাপে বললাম। আর এবার তেলটা দিয়ে কিন্তু আমার আটাটাকে সুন্দর করে ময়াম দিতে হবে। আমি হাতের সাহায্যে কিন্তু দেখো এইভাবে করে করে সুন্দর করে ময়াম দেব। আর এভাবে 2 হাতের মাঝে দিয়ে কাচুরির জন্য আমি যদি খুব বেশি তেল দিয়ে দিই তাহলে কিন্তু আমার তেলের সাথে আটাটা যেভাবে মিশে আছে সেটাকে কিন্তু আমি একদম বেরিয়ে যাবে, মানে হালকা করে ভালো লাগবে না খেতে। বা এটাকে এবার একদম কড়াইয়ে মিহি দেখো করে তেলটাকে আমি জিরে সম্পূর্ণ ফোড়ন আটার দিয়ে সঙ্গে দিয়েছি। এবার মিশিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি এভাবে করলে ভাজতে কিন্তু দিয়ে আমার দিয়েছি। আটাটাও খুব পেঁয়াজ সুন্দর একটু মাখা ভাজা হয়ে হবে গেলে ওর ভিতরে আমি আর কাঁচা খুব লঙ্কা দিয়ে টেস্টিও দিয়েছি। হবে খেতে। কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে আমি কিন্তু দেখো দিয়ে এইভাবে দিয়েছি কিন্তু টমেটোটো। করে নেব। টমেটো কিন্তু একটু গলতে গেলে সময় লাগে, যেহেতু আমি ভিতরে বীজটা ফেলে দিয়েছি, শুধু উপরের অংশটাই দিয়েছি, শক্ত অংশটা। এবার কিন্তু আমি দেখো জলটা দিয়ে মটরটাও দিয়ে দেবো। দিলাম। জলটা মটরটা পরিমাণ যেহেতু মতো আমি আমার সেদ্ধ এখানে করিনি, প্রায় ফ্রোজেন 3 হলেও 2-4 কাপের মিনিট তো মতো আমার সময় জল লাগবে, এই লেগেছে। জন্য 3 কাপ মটরটাকেও বলতে দিয়ে দিলাম। তোমার কিছু কিছু 1/3 ভিডিও কাপের আমার 3 কাপ। স্কিপ 3 হয়েছে, কাপের থেকে কারণ আমার একটু ভিডিওগুলো বেশি ডিলিট জল করে লেগেছে, দিতে মানে হয়েছিল। 2.5 কাপ আসলে টোটাল ফোনের আমার স্পেসটা এত জল কম লেগে হয়ে গেছে। গেছে, এবার এই জন্য কিন্তু আমি কিছু জলটা কিছু আমি খুব কিন্তু বেশি একসঙ্গে দেবো মুখেই না, বলে অল্প অল্প দিচ্ছি। করে এবার দেখো খুব আমি স্বাদ শক্ত অনুযায়ী কিন্তু দিয়ে দেবো একটা ডো কিন্তু বানাবো। লবণ বা বাকি আর মশলাগুলো। ডোটা খুব শক্ত হতে হবে, হাতের সাহায্যে এবার এটাকে এখানে দেখো আমি আমার কিন্তু কতটা কষ্ট দিয়েছিলাম দেখো হচ্ছিল বা ড্রাই, কতটা মানে শুকনো তোমার প্রেশার লাগছিল আটাটাকে আদা গোলার জন্য। পাউডার আর হচ্ছে এতটা এর থেকে শুকনো যদি একটু রসুন শক্ত পাউডার। হয় ক্ষতি নেই, এটা কিন্তু এর দেওয়াতে থেকে কিন্তু নরম আমার হলে কিন্তু মশলাটা একটু ড্রাই আমাদের হবে, তাহলে কচুরিটা কিন্তু খুব পুরটা আরও ভালো বেশি হবে না। ভালো হবে। এবার দেখো আর দিয়ে আটাটাকে দিয়েছি মেখে আমি হলুদ। রেখে দিয়েছি, হালকা এটাকে একটু দিয়ে তেল কিন্তু মাখিয়ে আমি ঢেকে সুন্দর দিয়ে করে রেখে এবার দিয়েছি। মিশিয়ে নেব। আর এবার যে লো আমি ফ্লেমে কচুরিটা করে বানাবো কিন্তু তার পুরটা একটু বানানোর ঢাকা জন্য দিয়ে দিয়ে কিন্তু আমি আমি এটাকে এখানে সেদ্ধ করে নেব। আমি সবজিগুলো কেটে নিয়েছি, কেন কি এই সবজিগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। এখানে আমি দেখো কী কী নিয়েছি। মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন, এই জন্য আমি ওটাকে এবার সেদ্ধ দেখো আমি করিনি, আলুটা এখানে কেন কি দিয়ে দিয়েছি ফ্রোজেনটা আর তাড়াতাড়ি ডিমটাও গলে যাবে। দিয়ে একটা দিয়েছি। আলু সেদ্ধ করে এর ভিতরে কুচিয়ে আমি নিয়েছি, কিন্তু 4খানা ডিম সেদ্ধ খানিকটা করে শুকনো কুচিয়ে লঙ্কা নিয়েছি। পাউডার দিয়েছিলাম। এখানে আমি মিডিয়াম তোমরা যে সাইজের যেরকম 3টা ঝাল পেঁয়াজ খাও সেই কুচিয়ে হিসাবে নিয়েছি, কিন্তু বেশ দিতে খানিকটা পারো। ধনেপাতা শুকনো কুচি, লঙ্কা পাউডারটা আধা লেবু, দেওয়াতে আর ঝালটা হচ্ছে একদম তোমার পারফেক্ট হবে, কেন কি কাঁচা লঙ্কায় এতটা টমেটোটাকেও আমি কিন্তু পুরে বীজটাকে ঝালটা মাঝে হবে ফেলে না। দিয়ে ব্যাস শক্ত যে এবার পার্ট এভাবে দিয়ে সেটাই কিন্তু নিয়েছি। আমি খুব আর সুন্দর করে কিছুটা মিক্স কাঁচা করে লঙ্কা নেব। কুচিয়ে নিয়েছি। মশলাটা যে মশলাটা যার মতো আসলে দেবে। যে কোনো এবার রান্নার দেখো মশলাটা কড়াইয়ে কিন্তু কিন্তু আমি সামান্য মেন পরিমাণ হচ্ছে তেল। মশলাটাও যদি ভালো না হয় তাহলেও স্বাদ হবে না। দেখো আমি লঙ্কাটা দিয়েছিলাম, আর এর ভিতরে কিন্তু আমি লাস্টে দিয়েছিলাম কিছুটা তোমার 2 চামচের মতো হচ্ছে চিকেন, যে মশলাটা পাওয়া যায় রেডিমেড, ওটা চিকেন মশলা। আর হালকা একটু গরম মশলা, ওটা হয়তো স্কিপ করে গেছে, তাই আমি বলে দিলাম। আর পুরটা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল। লাস্টে যখন লেবুর রসটা পড়বে না, অসাধারণ লাগবে খেতে। দেখো একদম ড্রাই আমার পুরে, কিন্তু একটু জল নেই। আর এরকমই বানাতে হবে, তাহলে কি বলো তো, যখন আমি ওটা তেলে ভাজবো তখন কিন্তু আমার কচুরিটা ভালো হবে বা কোনো মানে ফেটে বেরিয়ে যাবে না। এবার উপর থেকে লেবু দিয়ে দিলাম। আসলে কি জানো তো, আমার ঘরে একটা পিচকি বান্দর আছে, মানে বান্দরটা এত বাদর যে আমার কোনো জিনিস জায়গায় রাখে না। আমি লেবু থেকে রস বের করার জন্য যে স্টিলের ওটা পাওয়া যায় সেটা এনেছি, বাট আমি কাজের সময় বিশ্বাস করে পাই না তাকে, ওটা তার খেলার জিনিস হয়ে গেছে। যাই হোক, লেবুটাকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো আমি লাস্টে ধনেপাতাগুলো দিয়ে দেবো। সাথে কিন্তু বিরিয়ানি মশলা, চিকেন মশলা আর একটুখানি গরম মশলা আমি দিয়েছিলাম।
এভাবে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে কিন্তু ঠান্ডা করতে হবে, গরম গরম দিলে হবে না। এর জন্য তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি বেশ সময় নিয়ে করবে, না হলে পাংখার নিচে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সরি ঠান্ডা হয়ে যাবে। এবার দেখো আটাটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দর আটাটাও প্রায় আমার ঘন্টাখানেকের মতো আমার রেখে দেওয়া হয়েছে। দেখো তাই কতটা নরম হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এর থেকে শক্ত করেও গুলতে পারো, তার জন্য একটু কষ্ট হবে হয়তো যখন আমরা আটাটা মাখবো, কিন্তু যখন তুমি কোনো কিছু বানাবে আর সবাই ভালো বলবে না, তখন কিন্তু তোমার কষ্টটা দূর হয়ে যায়। আমার দেখো ছোট বাচ্চা খুব দুষ্টামি করে, তারপর আমি চেষ্টা করি একটু ভালো ভালো রান্না করে খাওয়ানো, কেন কি আমার ঘরে আমার মেয়েটা আমার বর খেতে খুব ভালোবাসে। এই জন্য আমি চেষ্টা করি যে একটু ভালো কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। আর আসলে বাইরে তো সব কিছুই পাওয়া যায়, বাট ওটা আমার মন চায় না, সত্যি বলছে। আমি অনেক সময় মনে করি জানো, ঘরের খাবার হয়তো একটু স্বাদে দোকানের থেকে কম হবে, বাট সেটা হেলদি হবে, বা সেটা একদম পিওর জিনিস দিয়ে বানানো হবে। হ্যাঁ, আমি যেরকম এই যে তেলটা ব্যবহার করি, সেই তেলটা কিন্তু আমি দ্বিতীয়বার আর কোনো কিছুতে ব্যবহার করি না। চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করার জন্য, কারণ তেলটা তো আসলে যখন আমরা পুড়ি মানে কড়াইতে জ্বালাই, তখন কিন্তু তেলটার আর কোনো উপকার থাকে না। এই জন্য চেষ্টা করি এগুলোকে একটু অ্যাভয়েড করার জন্য, বা ফ্রেশ কিছু দিয়ে বানানোর জন্য।